আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আপনারা জানেন যে কি অবস্থা চলছে, কি বিশৃঙ্খলা চলছে এবং কি ধরনের কাজকর্ম করছে। বিএনপি এক ধরনের কথাবার্তা বলছে, এনসিপি এক রকমের কথাবার্তা বলছে, আবার জামাত শিবিরের মধ্যে এক ধরনের মন্তব্য শোনা যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সরকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, প্রতিনিয়ত নির্বাচন চাওয়া হচ্ছে। নির্বাচন যেখানে আগে জুনের মধ্যে হওয়ার কথা ছিল, সেইটা বিএনপির কিছু নেতা বলছে যে অক্টোবরের মধ্যেই নির্বাচন দিতে হবে, কেউ বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এছাড়াও বাংলাদেশের সেনাপ্রধান তিনিও বলছেন যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করা এবং প্রতিনিধি সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, এরকম অনেক কথাবার্তাই হচ্ছে প্রতিনিয়ত। তো সব পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকে বেশ কিছু কথা বলেছেন রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে। তিনি তার বক্তব্যে ফেসিবাদ শব্দটি উল্লেখ করে বলেন যে সব দলকে দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে এক হয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের দ্বন্দ্ব, বিভেদ, মনোমালিন্য সবকিছু ভুলে দেশের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করা। দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগ সরকার পতনের পর সব দলের ঐক্যমত্য হয়ে কাজ করার কথা, কিন্তু সেখানে এমন অবস্থান একটা তৈরি হয়েছে যেখানে এনসিপি বিএনপিকে দেখতে পাচ্ছে না, আবার জামাতে ইসলাম নিয়ে প্রতিনিয়ত সরকারের কিছু উপদেষ্টা উল্টাপাল্টা কথা বলছেন, আবার বিএনপি কিছু কথা বলছেন, একাত্তর টেনে নিয়ে এসে কথা বলছেন। এই ধরনের অনেক প্রসঙ্গ কিন্তু বর্তমান চলছে। তো মূলত এই সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে একই সারিতে এসে কাজ করার এবং ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্য অবস্থা তৈরি হয়েছে এবং ইউনূস সরকার কিন্তু যা কাজকর্ম করছে সেটাতে কিন্তু জনগণের কিছু মানুষ সে স্বার্থ হয়তো রক্ষা করতে পারছে, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইদানিং কাজকর্মে কিন্তু ইউনূস সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। এছাড়াও রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য, সবকিছু মিলায় কিন্তু ইউনূস সরকার যে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো সবকিছু অপেক্ষা করেই জামাতের আমিরের এই আহ্বান কতটুকু রাজনৈতিক দলগুলো সাড়া দেয় সেটাই এখন আসলে দেখার অপেক্ষায়। তবে জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে তারা কিন্তু এখন বেশ কিছু বিকল্প কাজকর্ম করছে, সেগুলো কিন্তু জনগণের প্রশংসা পাচ্ছে তারা প্রতিনিয়তই। তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।